লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলায় বলতেছে, আমি মানুষের সুন্দর চেহারা দিয়ে, সুন্দর রূপ দিয়ে, আকৃতি দিয়ে বানাইছি। মানুষের চাইয়া সুন্দর দুনিয়াতে আর কিছু আছে? কতখানা আছে? মানুষের চেহারার দিকে মানুষের তাকাইয়া থাকে। আল্লাহ পাকের নিজের ঘোষণা, আমি সুন্দর চেহারা দিয়ে, সুন্দর রূপ দিয়ে বানাইছি। মানুষের চাইয়া সুন্দর দুনিয়াতে আর কিছু নাই। কইলে কেমন? তাম দুনিয়া 800 কোটি মানুষ আছে, একটা মানুষের চেহারার সাথে আর একটা করছে। পীরের জন্য কত মহব্বত। বাজান বুঝাইতে চাইছি, পীরের জন্য যদি মহব্বত হইতে পারে, কেন মাদ্রাসার তালবে আলেমদের জন্য আমাদের মহব্বত হবে না? কথা ঠিক না বেঠিক? যেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। আছে বাজান, দুনিয়ার জিন্দেগির একটা শুরু আছে, কইতে না কইতে শেষ হইয়া যায়। আর আখিরাতের জিন্দেগি যার একবার শুরু হইলে আর কোনদিন শেষ হবে না। হবে? জোরে বলেন, হবে? মূলত একটা কথা বোঝানোর জন্যই হইলে ওয়াজ মাহফিল। দুনিয়ার জিন্দেগির একটা শুরু আছে, অল্প কয়েকদিন দুনিয়াতে থাকার জন্য। ঠান্ডা না লাগে এই জন্য মোজা পরলাম, জামা গায়ে দিলেন, কোট গায়ে দিলেন, মাফলার ব্যবহার করলেন। শরীর শুষ্ক না হইয়া যায়, তৈল দিলেন, সোনো দিলেন, এই যে ক্রিম দিলেন। কথা কানাকা কত কষ্ট করেন, কত সুন্দর বিল্ডিং, টাইলস, গরম হিটার, গরম পানি, কত ল্যাব তোষক, কত কিছু। এরপরও 70-80 বছর পর আর থাকা যাইবে না? না যাইবে? কেউ আছে 100 বছর উপরে? বাজান এই মাহফিলে যারা আসছেন, 80 বছর, 90 বছর, 100 বছর পরে একটা লোক থাকবে না? কত না থাকবে? দুনিয়ার জিন্দেগির একটা শুরু আছে, কইতে না কইতে শেষ হইয়া যায়। আর আখিরাতের জিন্দেগি যার একবার শুরু হইলে আর কোনদিন শেষ হবে না। এই অল্প কয়েকদিন থাকার জন্য এত সুন্দর আরামায়েশ, এত সুন্দর ব্যবস্থা। যেই জিন্দেগির কোটি কোটি বছর থাকা লাগবে, ওই জিন্দেগির জন্য নেকামল করা লাগবে কি লাগবে না? লাগবে। ছাত্র পড়াশোনা না করলে সে কি পাশ করতে পারে? শ্রমিক তার কাজে শ্রম না দিলে সে কিন্তু শ্রমের মর্যাদা পায় না। কৃষক যদি শ্রাবণ ভাদ্র মাসে ধান না লাগাইলে সে এই পৌষ মাঘ মাসে ধানের আশা করতে পারে না। পারে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলায় বলতেছে, আমি মানুষের সুন্দর চেহারা দিয়ে, সুন্দর রূপ দিয়ে, আকৃতি দিয়ে বানাইছি। মানুষের চাইয়া সুন্দর দুনিয়াতে আর কিছু আছে? কতখানা আছে? মানুষের চেহারার দিকে মানুষের তাকাইয়া থাকে। আল্লাহ পাকের নিজের ঘোষণা, আমি সুন্দর চেহারা দিয়ে, সুন্দর রূপ দিয়ে বানাইছি। মানুষের চাইয়া সুন্দর দুনিয়াতে আর কিছু নাই। কইলে কেমন? তাম দুনিয়া 800 কোটি মানুষ আছে, একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এই কারিগর কে? জোরে বলেন কে? একটা মানুষের গলার আওয়াজের সাথে আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল নাই। বাজান সন্ধ্যা থেকে যারা বয়ান করছে, একজনের গলার আওয়াজের সাথে যে আমি বলতেছি, কেউ গলার আওয়াজের পূর্ণ মিল নাই। দেওবন্দ হুজুরে বয়ান করবে, আমাকে আওয়াজের লাগে মিল নাই। কত কানাকা? হাফিজুর রহমান সিদ্দিক বয়ান করে, এই দেশের হাজার হাজার আলেম চেষ্টা করে তার মতন হুবহু তার মতন পারে না। পারে? আমাকে সলমানায় হুজুরের মতন নকল করার চেষ্টা করে, আমি দেখছি এককালে কাটায় কাটায় হুবহু মেলে না।
এই একটু গলার এই কারিগর কে? জোরে বলেন কে? শুধু তাই না বাজান, আগে একজন আর পাসপোর্ট দিয়ে আর একজনে বিদেশে যাইতো, গলা কাটা পাসপোর্ট ছোটবেলা শুনতাম, মনে আছে কিনা? এখন বিজ্ঞান আবিষ্কার করছে, আর আল্লাহ পাক জন্মের প্রথম থেকে আবিষ্কার করিয়া রাখছে, এই যে আঙ্গুল গুলার চাই আধা ইঞ্চি বাই আধা ইঞ্চি আঙ্গুল, এই রাখাগুলো আধা ইঞ্চি বাই আধা ইঞ্চি না, কত টাকা? ব্যাংকে টাকা উঠাইতে গেলেন, ম্যানেজারের সন্দেহ হইল, বলবে যে কম্পিউটার উপরে মেশিন উপরে আঙ্গুলটা রাখেন, অ্যাকাউন্ট আমেন না রাখজনা, সেকেন্ডের ভিতরে ধরা পড়িয়া যাইবেন। কত টাকা? শুধু তাই না, মানুষের গলা যদি কাটা থাকে, উদাহরণ আল্লাহ না করবে একটা মানুষের কল্লা নাই, অথবা নাক মুখ থেতলাই গেছে, চেহারা ফাইন্ড করতে পারে না কেমন চেহারা, কম্পিউটার আইন আঙ্গুলটা লাগাইয়া দেবে, সেকেন্ডের ভিতরে জেলা, থানা, উপজেলা, গ্রাম, বাপ মা 14 গোষ্ঠীর সমস্ত ঠিকানা বাইরে যাইবে না? বাইরে যাইবে না? আমার মনে আছে, আমি সেদিন করো পাসপোর্ট নবায়ন করতে গেছি, আঙ্গুলের ছাপটাপ দিয়ে বলতে আছে, হুজুর এই চক্ষু দিয়ে একটু কম্পিউটারের দিকে তাকান। আমি আর একদিক তাকাই, কত আমি বলি না হুজুর এই কম্পিউটারের দিকে চক্ষু দিয়ে তাকান। প্রথম বলতে পারি আমি বলি কেন তাকাবো, আঙ্গুলের ছাপ তো নেছো। বললো হুজুর দুনিয়াতে কোটি কোটি মানুষ আছে, একজনের চোখের মনির সাথে আর একজনের চোখের মনির পূর্ণ কোনো মিল নাই, কারিগরকে দেখছেন অনেকে রাতে মোবাইল, কি বিজ্ঞানের যুগ, সবাই ওই মোবাইলটা দিক চায়, মোবাইল খোলে না, যার মোবাইল ওই চক্ষু ফিচার ফিট করা চাইলে মোবাইল খুলিয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে কইবেন না জোরে কইবেন? এই কারিগরকে। এখন আমার মাওলা ডাক দিয়ে বলতে আছে, তোরে সুন্দর চেহারা দিয়ে সুন্দর রূপ দিয়ে বানাইলাম, অন্য আয়াতে সলাকাত কাররামনা বানি আদম, তোরে বড় সম্মানিত করিয়া বানাইছি। মানুষের চাইয়ে সম্মান দুনিয়াতে আর কিছু আছে? কতখানাকা আছে বাজান? আমাদের দেশ বরিশাল, ওই যে ছোটবেলা দেখছি নিজের চোখে দেখা, এই যে বড় বড় লঞ্চ আছে না বরিশালের, ওই যে সাগর লঞ্চ, এখন তো নাই, ওই যে সত্তার খান পারাওয়াত, লক্ষণ দাস এক হিন্দু, তার হাতি আছে, ওই হাতির সাথে আর ওই লঞ্চের সাথে বাঁধিয়ে দিতে পারলা। হাতির লগে আর কি, লঞ্চের লগে, লঞ্চে তো 3টা ইঞ্জিল 2টা ইঞ্জিল, অনেক সময় হাতি ফাস্ট হইয়া যাইতো, হাতির সাথে লঞ্চের বাঁধিয়ে দিত, হাতি নদীর পারে দাঁড়াইয়া খামি দিতে, লঞ্চ হাতি নামাইতে পারত না, এত শক্তি। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইছি এই এত বড় একটা হাতি, ছোট্ট একটা মানুষ, এই হাতিটারে পোষ মানাইয়া চলে, এই একটু সমস্ত আঙ্গুল দিয়ে টিপ দেওয়া লাগে না, নখের কোনার দিয়ে যদি একটু টিপ দে মানুষটা বাঁচে। আমি দেখছি ওই যে পটুয়াখালী আমাদের দক্ষিণ অঞ্চলে 200-250 মহিষ, বিশ্বাস করবেন না, ওই ছেলেপান হইলে ল্যাংডা, এককালে 6 বছর 7 বছর ল্যাংডা, সেদিন করে গলা চিপাই দিয়ে মাফল করিয়া আসছি, ওই ল্যাংডা পোলাপানে দেখছি বাচ্চারা 200-250 মহিষ খেদাইয়ে লইয়া যায়। সুবহানাল্লাহ, আস্তে কইবেন না জোরে কইবেন? ওই 6 বছর 7 বছরের পোলাপানের বাচ্চাকে পোষ মানে, কথা ঠিক না বেটি? মানুষ সম্মানিত না সম্মানিত? এখন আমার মাওলা বলতে আছে, বান্দা বান্দি তোরে কত নেয়ামত দান করলাম, তুই ভাত কত সুন্দর চাউল বানাইয়া খাও, ধান দিয়া, কথা ঠিক না বেঠি? কত রকমের ফল ফলাদি খাও, একটা ইলিশ মাছ আমি মাওলায় 20 রকম 25 রকমের স্বাদ রাখছি, পেটের মাছে 1 স্বাদ, পিঠের মাছে আর 1 স্বাদ, লেজের মাছে 1 স্বাদ, ডিমে 1 স্বাদ। আমাদের বরিশালের বড় ডাক্তার গোলাম মাহমুদ সেলিম বলছে, হুজুর
খালি ইলিশ মাছের পেডার ভিতরে 7 রকমের স্বাদ আছে। বড় ডাক্তাররা বলছে খাইয়া ডিমের ভিতরে মাঝখানে গোস্তর মাত্র ফাললো, ওখানে আর একটা স্বাদ, কল্লা একটা স্বাদ, কল্লার চামড়া একটা স্বাদ, টাকরাটা একটা স্বাদ, চাপড়ায় আর একটা স্বাদ আছে না? না নাই? বোটাটা আর একটা স্বাদ, কল্লার মাছে আর একটা স্বাদ, ঠোঁটটা আর একটা স্বাদ। এই কারিগর কে? এখন আমার মাওলায় ডাক দিয়ে বলতে আছে, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখতে আছি। আখারে তুই বুড়া গরু পালো, দামি গরু, গরুরে 10-20 কেজি দুধ দেয়, অনেকের আছে না? না নাই? আখারে আমাদের দেশে ছোট বাচ্চা হইলে আহারে মায়েদের কাছে নানিরা থাকে, দাদিরা থাকে, কথা ঠিক নেবে ঠিক, দেখাইয়ে দেয় বাচ্চারে রাত্রে 10 বার পর্যন্ত উঠিয়ে তারে দুধ খাওয়ায় দেখে, আবার প্রস্রাবে ভিজে গেল কিনা বারবার পাল্টায়, আহারে নাক মুখ উপরে খাতা বালিশ পরিয়ে রইল কিনা বারবার চেক করে দেখে। কইলে তুই বুড়া গরুটার আর এক পাশে বাইন্দা রাখলি, গরুটার নতুন একটা বাচ্চা হয়েছে, ফুটফুটে বাচ্চা বাছুর, তারে আর এক পাশে বাইন্দা রাখলি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখছে মানুষদেরকে মিসাল দেওয়ার জন্য, রাত 12টা-1টা বাইজা গেল, আখারে সুন্দর ফুটফুটে গরুর বাছুরটা হেম্বা হেম্বা কইয়া 4-5টা ডাক দেয়। গাজ্জালী রহমাতুল্লাহ লেখছে গুইয়াকে বুঝাইতে আছে, মাগো আমার গলা শুকাইয়া গেছে, আমার একটু দুধ দাও। বাজান যারা গরু বলেন খেয়াল কইলে ঠিক খেয়াল, 7-8 মিনিট পর বুড়া গরুটা, মা গরুটা ও আবার ডাক দিয়ে 7-8টা ডাক দেয়, হাম্বা হাম্বা কইয়া। হাম্বা হাম্বা কইয়া ডাক দিয়া বুঝাইতে আছে, ওরে আদরের বাছুর, অলাগাত কারলাম না বানিয়াত, মাওলানা মানুষ বড় সম্মানিত করিয়া বানাইছে, আমার বান্দের ভিতরে দুধ আছে, আমার মালিক আর এক পাশে বানছে, ওরে আর এক পাশে বানছে, তুই যেন আমার দুধ না খাইতে পারো। ওরে বাছুর, মানুষ আমার মাওলার বড় আউসের বান্দা, মানুষ আমার দুধ খাই আমার মালিকের কুদরতি ভাই সেজদা দেয়। আমরা তো আমার মালিকের আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি না, আমাদের মালিক হইল মানুষ। আমি জানি তোর গলা শুকাইয়া গেছে, ইচ্ছা করলে ছুটি আমি আসলে তোর কাছে আসতে পারি, কিন্তু না না না, আগামীকাল ভোর যখন 6টা 7টা 8টা বাজবে, আমার মালিক আমার দুধ দহন করার পর থাকলে তুই খাবি। যেই মামলার তদবির নেই, ওই মামলার কিন্তু খালাস নাই। হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান খালি দুনিয়া দুনিয়া, কেমনে দুনিয়ার টাকা বাড়াবো, কেমনে দুনিয়ার সম্পদ বাড়াবো, কেমনে দুনিয়ার অর্থ বাড়াবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানার উম্মত গুলো ছিল খুব খামখেয়ালি, খুব পাজি, বরিশালের ভাষায় খুব বেহাংরা। আজীবন বয়সে 80 জন 90 জন উম্মত মাত্র দাওয়াত দিতে পারছে। উম্মতে যেদিক দিয়ে দাওয়াত দেয়, যেদিক ফেরে নহু ওদিকে নবীর গায়ে পাথর মারে। শেষ পর্যন্ত নবীর গায়ে শুধু পাথরই মেরে খেলত না, নবীর আওয়াজ যেন তাদের কানে না যায়, কানের ভিতরে তুলা পর্যন্ত কাপড় পড়ছে। কথা ঠিক নেবে ঠিক, ঘটনা জানেন। আমার মূল উদ্দেশ্য হইলেই
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে অস্থির হইয়া নৈরাশ হইয়া অনেক সময় চিন্তায় পড়ে যাইতো, উম্মতকে দাওয়াত দিই, দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহর একদিন বলতে আছে, নূহ কিছু মাটিয়া পাইলে রিবা নাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত দ্বারা কিছু মাটিয়া পাইলে রিবা নাইলো। মাটিয়া পাইলে শুকাইতে পারে নাই, কেবল সুগান ধরছে। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম দিল, নূহ পাইলিয়ারি গুলা ভাঙ্গা ফালাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছে, আল্লাহ পাতিল গুলা কেবল হাত দিয়া বানাইলাম, এখন আমার ভাঙতে একটু মায়া লাগে, এই জন্য ভাঙতে দেরি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহরে ডাক দিয়ে বলতে আছে, নূহ আমি সমস্ত সৃষ্টিজীব বানাইছি কুন ফায়াকুন দ্বারা। আমি আসমান বানাইছি কুন ফায়াকুন, আমি জমিন বানাইছি কুন ফায়াকুন, আমার মাওলা কুদরতে হইয়া গেছে। ওরে নূহ মানুষে বানাইছি, আমার মানুষের চেহারা বানাইছি আমার কুদরতি হাত দ্বারা। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। अल्लाह ओ नूह तुम्हार हाथ द्वारा तुम्हें पाइलियारी बानाइलाम, কাদামাটি আবার ভাঙলে আবার বানাইতে পারবে, তো কোনো জানো নাই পরানো নাই। নূহ তোমার ভাঙতে যদি মায়া লাগে, মানুষ আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। নূহ বল আমি মানুষে কেমনে জাহান্নামের আগুনে দেব। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে আল্লাহ ফেলিয়া সকলেরে দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাতে রইলাম আল্লাহ পড়িয়া। বাজান হেদায়েতের চাবিকাঠি কার হাতে? জোরে বলেন কার হাতে? বাজান হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত দিতে রইল, মক্কার কাফেররা ঈমান আনে না, কিন্তু আশপাশের অনেক লোক ঈমান আনতে আছে, বিভিন্ন জায়গা থেকে এসে ঈমান আনতে আছে। মক্কার কাফেররা চিন্তা করলো, এইভাবে যদি দাওয়াত গ্রহণ করে আমাদের ধর্ম টেকবে না। বুদ্ধি কি? মুহাম্মাদের যদি পাগল বানান যায় তাইলে তার কাছে আর মানুষ আসবে না। আরবের কাফেররা বুদ্ধিমান, যে আমরা সবাই মিললে যদি মুহাম্মাদের পাগল কই তাতে সে পাগল হবে না। বাজান মনে করেন এই জমিটার দাবি করলাম আমি, আপনারা সবাই আমার পক্ষে, কিন্তু এই এলাকার এই টঙ্গিবাড়ি ইউনিয়নের এসিল্যান্ড আমাদের দাহিলা পয়সা দেয় না, জমি কি আমার হবে? কতখানা হবে? সবাই আমার বিরুদ্ধে, কিন্তু আমার দলিল আছে, আমাদের দাহিলা পয়সা দিয়ে দেশে জমি আমার। কথা ঠিক না বেঠি? আরবের কাফেররা বুদ্ধিমান চিন্তা করলো, মুহাম্মাদরে যদি চিকিৎসা করান যায়, একজন পাগলের ডাক্তার দেখাইয়া যদি পাগলের সার্টিফিকেট লওয়া যায়, তাইলে তার কাছে আর মানুষ আসবে না। বাজান মক্কা থেকে 1000 মাইল দূর ইয়ামেনে গেল কাফের উতবা সাইবা মুগিরা যাইয়া বলতেছে, আমাদের ভাতিজা মুহাম্মদ পাগল হয়ে গেছে। ডাক্তার জিজ্ঞাসা করতে আছে পাগলের সিমটম কি? সব ডাক্তারে কিন্তু সব রোগী ধরে না। কথা ঠিক না বেঠিক? বাজান রোগী যদি যেমন তেমন সিরিয়াস হয়, তাইলে এই টঙ্গিবাড়ি
এখানে রাখবে না, শিগগির ঢাকা মেডিকেলে নিয়ে যাও, কথা ঠিক কিনা? সিরিয়াসলি বলবে না না ঢাকা মেডিকেলও হবে না, সিঙ্গাপুর নিয়ে যাও। ডাক্তারের নাম ছিল জেমার, সেও কাফের, সেও তো নবী সম্বন্ধে জানে না। পাগলের চিকিৎসক, সে বলতে আছে রোগীর সিমটম কি, রোগী কি করে, কথা কইলে কেমন কথা কয়। বলে ডাক্তার সাহেব, এর চেয়ে সত্যবাদী আরবে আর কোনোদিন আসে নাই। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। বলতা দোষ কি, সমস্যা কি? বলে ডাক্তার সাহেব, আমরা মাল জিনিস আমানত রাখি, সব আমানত সে বুঝাইয়া দেয়, সালিসি ব্যবস্থাকে সুন্দর করে। তাহলে দোষ কি? বলে দোষ একটু দোষ, নতুন ধর্ম প্রচার করে। কি নতুন ধর্ম প্রচার করে? বাজান, দুনিয়াতে 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গম্বর আসছে, প্রত্যেক নবীর কিন্তু একটাই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। অত কি? আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। কথা ঠিক না বেঠিক? সব নবীর কিন্তু একটাই আওয়াজ। আর যার যার সময় সে মিলাই দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু মূল মন্ত্র, মূল একটা আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আরবের লোকগুলা খাসলাত আছে দেখি, সূর্যের পূজা করতে, চন্দ্রের পূজা করতে, পানির পূজা করতে, কত কানাকা গাছের পূজা করতে, পাথরের পূজা করতে। 360টা মূর্তি পূজা ছিল কাবায়, এর মধ্যে বড় বড় ছিল লাতুজ্জামানা। কথা ঠিক না বেঠিক? ওই ভয়ঙ্কর সময় না আমি যেই কথা বুঝাইতে চাইছি, ডাক্তার জেমার বলতে আছে আমি পাগলের ডাক্তার, চিকিৎসক, কিন্তু লোকটার ভিতরে যদি এতগুলাই গুণ থাকে, তার চিকিৎসার জন্য আমি কোনো ভিজিট, কোনো মায়না নেব না। ডাক্তার জেমার মক্কার ভিতরে ঢুকতে আছে, আল্লাহর হাবিবকে ধৈর্য নিয়ে আসতে আছে। বাজান, দুনিয়াতে চোরের পক্ষে মানুষ আছে না না নাই? ডাকাইতের পক্ষে, টাউটারের পক্ষে, খালি মনে হয় নাই বৎসরের পক্ষে নাকি? কত কানা কথা, বৎসরের পক্ষে আরো বেশি। কথা ঠিক নেবে, ঠিক রাখবেন না। দর্শকের পক্ষ উকিল পড়ে না পড়ে আছে, কিন্তু পাগল এমন এক জিনিস, ঘরের স্ত্রীও বলে তোর বাপের মাথা গরম, ওনার লগে কথা কইস না। কি পাগলের কোনো বিচার আছে? আছে বাজান। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনার রাস্তা দিয়ে হাইটা যাইতো, সামাইলে তিরমিজি শরীফের ভিতরে আছে, আল্লাহর হাবিব এত সুন্দর চেহারা, এত আকর্ষণ, এত রূপ, হুজুরের চেহারা দেখার জন্য মদিনার মায়ের কোলে শিশুরা মায়ের বুকে দুধ খাওয়া হইয়া আল্লাহর হাবিবের সুন্দর চেহারার দিকে চাতক পাখির মতন তাকাইয়ে থাকতো। কি আস্ত কবি না ধরে কইবে? বাজান, এত সুন্দর চেহারা, সন্তান মায়ের দুধ খাবে, এর চেয়ে বড় আরামের আর কিছু দুনিয়াতে আছে না। নবী যখন রাস্তা দিয়া যাইতো, কোন মানুষ নবীর চেহারা না দেখে পার